এবার তুমি যত খুশি চিৎকার করো তোরসা, তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। তুমি এখানে আটকে থাকো, আমি ওপাশে গিয়ে খেলা জমাই। ডাবল লক। দরজা বন্ধ কেন? হ্যাঁ, কে আছো? দরজাটা খোলো। আরে দরজাটা খোলো। somebody help। সুন্দর। রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। মেডিকেল কলেজের স্টুডেন্টরাই খুব অল্প সময় রিহার্সাল দিয়ে চিত্রাঙ্গদার একটা ছোট অংশ তৈরি করেছে, আপনাদের সামনে প্রস্তুত করবে। তবে এই নৃত্যনাট্যের প্রধান আকর্ষণ হচ্ছে অর্জুনের চরিত্রে আছেন আমাদের সকলের প্রিয় আদি। একটা হাততালি অর্জুন। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যেস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজ দণ্ডনীতি। আরে উনি তো শুরু করে দিয়েছেন, কিন্তু তোরসাই তো এখনো আসেনি। আরে অন্ধকারটাই তোর কেউ ছিল রে, অন্ধকার হলেই তো বলা শুরু করবে। তোর সাথে কেউ খোঁজ, কেউ ডাক ওকে। বাবা, আমার গায়ে তো কাটা দিচ্ছে রে, আমি তো ভাবতে পারছি না আমাদের বাড়িতে চিত্রাঙ্গদা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, দেখো কে করবে। তোমার ওই বেশি কথা বলা মেয়েটা কেমন করে দেখি। না না, ভালোই করবে ওরা, দেখো। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করিতে করিতে এসেছেন মণিপুরে। চিত্রাঙ্গদা তো এখনো আসেনি, নাটকটা হবে কি করে? আমি এইমাত্র দেখে এলাম, তোরসা এখনো রেডি হয়নি। ঠিক জানতাম এই মেয়েটাই আমাদেরকে ঝোলাবে। শোন না ভাই, ওর যা সাজগোজ হয়েছে ওকে ওকে আসতে হবে। সবাই বসে আছে ভাই, ফুল কেস খেয়ে যাবে। আমি বলছি নাচটা স্টার্ট করে দে, তোর শেষে জয়েন করে যাবে। সেটাই ঠিকই বলেছে। ঠিক আছে, আমরাও কিন্তু দেখছি। চল তোরা দেখি আসি। চল চল। এবার শুরু না হলে তো সব শেষ। ভাই, তোরসাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দরজাটা বাইরে থেকে লক করা। ভাই আমি দেখে আসছি, দাদা। কি করবে এখন? তো চিত্রাঙ্গদা কোথায়? অর্জুন আর কতক্ষণ ঘুমাবে? এবার তো চিত্রাঙ্গদার ডায়লগ আছে। বনপথে অর্জুন নিদ্রিত, শিকারের বাধা মনে করে। আনন্দি, তোমার তো সব মুখস্থ, তুমি যাও না, করে দাও না।
চিত্রাঙ্গদার সখী তাকে তাড়না করলে। চিত্রাঙ্গদার সখী তাকে তাড়না করলে। চিত্রাঙ্গদা সখী তাকে তাড়না করলে। চিত্রাঙ্গদার সঙ্গী তাকে তাড়না করলে।